ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। नमस्कार। জয় গুরু। আমি আজ এক নতুন গল্প নিয়ে এসেছি। তার আগে জানাই সকলকে মকর সংক্রান্তির শুভেচ্ছা। মানুষ কথাতে বলে যেমন কর্ম তেমন ফল। আবার একটা কথা আছে, যে যেমন তার সাথে ঠিক তেমনটা করলে কোনো পাপ হয় না, তেমনটাই করা উচিত। এখানে সেই রকমেরই এক গল্প, শঠে ষষ্ঠং সমাচরেত। এক ব্যবসায়ী অনেক লোহা কিনে রেখেছিল, কিন্তু লোহার দাম হঠাৎ পড়ে যাওয়ায় সে তা বিক্রি করতে পারল না। ঠিক সেই সময় কোনো কাজে তাকে একবার বিদেশে যেতে হলো। যাবার আগে সে সমস্ত লোহা এক বন্ধুর কাছে রেখে দিয়ে বলল, ভাই, এগুলো এখন তোমার কাছে রেখে দাও, আমি বিদেশ থেকে এসে তোমার কাছ থেকে নিয়ে যাব। ব্যবসায়ী যখন বিদেশে, সেই সময় লোহার দাম খুব বেড়ে গেল। সেই সুযোগ বুঝে বন্ধুটি লোহা বিক্রি করে দিল। বিদেশ থেকে ফিরে এসে ব্যবসায়ী যখন বন্ধুর কাছ থেকে লোহা ফেরত চাইল, তখন বন্ধু তাকে বলল, ভাই, সে সব লোহা তো ঘুণে খেয়ে ফেলেছে। বন্ধু তো অবাক। ব্যবসায়ীটি বন্ধুর কারসাজি বুঝতে আর বাকি রইল না। সে তখন রাজার কাছে গিয়ে বন্ধুর নামে নালিশ জানালো। রাজা বন্ধুকে ডাকিয়ে বলল, এর লোহা তুমি ফেরত দিচ্ছ না কেন? বন্ধু বলল, রাজা, এর লোহা আমার কাছেই ছিল, কিন্তু কি করব বলুন, সমস্ত লোহা ঘুণে খেয়ে ফেলেছে। সে দেশের রাজা ছিল বড্ড বোকা, বুদ্ধি ছিল তার ভোঁতা। ঘুণে লোহা খেয়েছে, এটা যে বিশ্বাস করা উচিত নয়, এটা যে অবিশ্বাস্য, সেই কথা রাজা বুঝতে পারল না। তাই রাজার বিচারে বন্ধুর কোনো শাস্তিও হলো না। এইদিকে ব্যবসায়ী তার বন্ধুকে সাহেস্তা করবার উপায় খুঁজতে লাগলো। একদিন সে দেখতে পেল বন্ধুর বাড়ির দরজার সামনে তার 5 বছরের ছেলে খেলা করছে। তখন ছেলেটিকে সে ধরে এনে এমন জায়গায় লুকিয়ে রাখলো যাতে কেউ তার খোঁজ না পায়। এদিকে বন্ধু তো বাড়িতে খুবই চিন্তিত, বাড়িতে খুব হইচই পড়ে গিয়েছে। ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে কথা। বন্ধুর সন্দেহ হলো ব্যবসায়ী বন্ধু তাকে শিক্ষা দেওয়ার জন্য এমনটা করছে বোধহয়, তার ছেলেকে সেই আটকে রেখেছে। সে তখন রাজার কাছে গিয়ে ব্যবসায়ীর নামে নালিশ করলো। ব্যবসায়ীর ডাক পড়লো রাজার দরবারে। রাজা জিজ্ঞাসা করলো, এর ছেলেকে তুমি লুকিয়ে রেখেছ? ব্যবসায়ী বলল, না রাজা, আমি কেন তাকে লুকিয়ে রাখবো, তবে আমি দেখেছি একটি চিল ছোঁ মেরে ছেলেটিকে তুলে নিয়ে আকাশে উড়ে গেল। এই কথা শুনে রাজা বলল, ও তাই, কিন্তু চিল কিভাবে একটি ছেলেকে তুলে নিয়ে যেতে পারে? তখন ব্যবসায়ী বলল, কেন পারবে না? ঘুণ যদি লোহাকে খেতে পারে, চিলও ছেলেকে নিয়ে যেতে পারবে। গল্পটি শুনে কেমন মনে হলো? জ্যাসে কি তৈসা, যেমন কাজ তেমন ফল। ভালো মানুষের ছদ্মবেশ নিয়ে কত অসৎ প্রকৃতির লোক এই সংসারে ঘুরে বেড়াচ্ছে, তার কোনো ইয়ত্তা নেই। তাদের কাজই হলো অকারণে মানুষের ক্ষতি করা। এই সব লোককে যেন কে প্রকারে দমন করতে না পারলে জীবন বিষময় হয়ে ওঠে। কিন্তু শঠের সঙ্গে শঠতা না করলে অনেক সময় তাকে দাবিয়ে রাখা যায় না। দাবিয়ে না রাখলে তার সাহস এমন বেড়ে যায় যে তার শঠতাও দিন দিন বাড়তে থাকে। সংসারে থাকতে গেলে তাই শঠের সঙ্গে শঠতা করার কোনো দোষ নেই। তাই বলা হয়েছে, মায়াবী অর্থাৎ ছল কপটতা জোচ্চুরি যাদের স্বভাব, সেই সব শঠের প্রতি। যারা শঠতা না করে তাদের প্রতি ব্যবহারে নিজেরাও মায়াবী না হয়, সেই সব বোকার দল জীবনে কেবল পরাভবই লাভ করে, অর্থাৎ হেরে যায়।
সব কিছু খুইয়ে বসে। আমি বলতে চাই, যারা যেমন তাদের সাথে তেমন করা উচিত। কেউ যদি তোমায় দুঃখ দেয় অকারণে, তবে তুমিও দুঃখ দিতে পারো, তাতে কোনো দোষ নেই। কিন্তু যদি কেউ তোমায় অকারণে না দুঃখ দিয়ে থাকে, তার যদি কোনো কারণ থেকে থাকে, তাহলে কিন্তু এটা করা উচিত হবে না। ধন্যবাদ। জয় গুরু।